আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত ভালোই যখন চেয়েছিলে তাহলে এত মিথ্যের আশ্রয় কেন নিতে হলো? কেন নিজের পরিচয় গোপন করলে? ও যে তোমাকে বনলতা বলছে তার মানে তুমি ওর বিয়ে করা বউ। তা তুমি যদি বনলতা হও তুমি ময়ূরাকে কেন হবে? তাহলে তুমি ওর সঙ্গে চুপটি করে কেন চলে গেছিলে? দিদি তুমি আমাকে কোলচা করে একটু বলো না দিদি। সত্যি গো টিচার দিদি, তুমি কেন এমনি করলে আমার সঙ্গে? আমি তো ঘুমটার নিচ থেকে তোমার মুখখানা দেখিনি, কিন্তু সে রাত্রিরে আমি তোমার সঙ্গে কত কথা বলতে বলতে এলুম। তুমি কেন কিচ্ছুটি বললে না? আর তুমি আমার বাড়ির লোকেদের কত মিছে কথা বললে যে তোমাকে নাকি পাচার করা হচ্ছিল। এই লোকটা তো পাচারকারী নয় গো, এদের বাড়িতেই তো লাজু থাকে। কি হলো বনলতা? জবাব দাও, চুপ করে আছো কেন? ওদের প্রশ্নের জবাব দাও। শুধু ওদের তো নয়, প্রশ্নগুলো তো আমারও। এদের এত অসংখ্য প্রশ্নের জবাব দাও তুমি, আমিও শুনি। তারপর না হয় দেখবো ভেবে আমার কোনো প্রশ্ন আছে কিনা। কি হলো বনলতা, জবাব দাও। দেব দেব জবাব, সবার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। অন্যায়ের জন্য ক্ষমা চাইব, প্রায়শ্চিত্তও করব। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলবে অনুভব? তুমি তো জানতে পেরে গিয়েছিলে তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি তোমার বউকে হারিয়ে ফেলেছ। তুমি তাকে খোঁজার চেষ্টা করেছিলে। কত জায়গায় ছুটে ছুটে গেছো খুঁজতে নিজের সত্য বিয়ে করা বউকে। ঠিক করে খুঁজলে কি তুমি পেতে না অনুভব? প্লিজ কাম টু ইওর সেন্সেস। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ব্লেম করছো। সুদেব যেমন ভুল করে নিজের বউ ভেবে তোমাকে বাড়ি নিয়ে গেছিল, ঠিক আমিও ভুল করে ওকে নিজের বউ ভেবে বাড়ি নিয়ে গেছিলাম। তারপরে বুঝতে পারি কত মারাত্মক ভুল আমি করেছি। আরে তোমার ফ্যামিলিকে আমি ইনফর্ম করে দিয়েছিলাম, বলেছিলাম তুমি মিসিং হয়ে গেছো কোনোভাবে। কিন্তু সেই মুহূর্ত থেকে আমাদের পরিবারেও একটা ক্রাইসিস তৈরি হয়। লাজুর বাবা মা গ্রামের লোক আমাদের উপর একটা সাংঘাতিক প্রেশার ক্রিয়েট করে যে লাজুকে আমার বউ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। তার প্রধান কারণ কি? সুদেবের ফ্যামিলি ওকে আর মেনে নিতে চায়নি। আমাদের এই ক্রাইসিসটা সামলাতে সামলাতে খবর এলো দ্যাট বনলতা ইজ নো মোর। পুলিশ থেকে নাকি তোমার দেহ উদ্ধার করা হয়েছে, তোমার বাবা মা সেই দেহ নাকি আইডেন্টিফাই করে ফেলেছে। যদিও সেই বডি চেনার উপায় ছিল না, তবু এখন আমি বুঝতে পারছি ওই দেহটা হতভাগ্য কোনো নতুন বইয়ের ছিল, যেটা তোমার মা বাবা ভুল করে ভেবেছিল এটা তোমার। তারপর আমরা কি করবো? কোথায় খুঁজবো তোমাকে? হ্যাঁ, কোথায়? কেনই বা খুঁজবো? আমরা তো জানি তুমি আর নেই। আনসার মি বনলতা, why did you do this? রাজু একটা গ্রামের মেয়ে, ভয় পেতেই পারে। ও নিজের শ্বশুরবাড়ির অ্যাড্রেস নাও দিতে পারে। তুমি তো মিথ্যে পরিচয় বাস করছি। সত্যি তো টিচার দিদি,
তুমি কেন আমাদের মিছে কথা বললে? তোমার বলা প্রত্যেকটা কথা আমার বাড়ির সবাই বিশ্বাস করেছিল। আমার মাও তোমাকে মেনে নিয়েছিল আমাদের পরিবারের একজন করে। সেসব কি মিথ্যে ছিল? দীপা, আমার বোন, সে তোমাকে কত ভালোবাসে। আমার দাদাও তোমাকে তার আরেকটা বোন মনে করেছিল। আমার বাবার তোমার প্রতি এত আস্থা, তোমার মতামত নিয়ে সব কাজ করে। এসব কিছুর পেছনে তোমার কি কোনো উদ্দেশ্য ছিল? তুমি কি আমাদের সত্যি সত্যি ভালোবাসোনি? ভাবনি আমাদের আপনজন বলে? সব কিছু কি মিথ্যে ছিল? না না সুধীর, এটা তুমি কি করে বলতে পারো? হ্যাঁ, এটা সত্যি যে আমি একটা কারণে তোমাদের বাড়িতে পরিচয়ে লুকিয়েছিলাম। কিন্তু আমিও তোমার পরিবারকে ভালোবেসেছি, সবটা দিয়ে ভালোবেসেছি নিজের পরিবারের মতো। আমি এতটুকু অস্বীকার কিছু কিছু করেছি আমি কোনোদিনও? আমি যে তোমাদের ওই গ্রামের বাচ্চাদের পড়াই, তার মধ্যে কোথায় অসত্য দেখছো? আমি যে তোমার বোনকে নিজের বোন হিসেবে ভালোবেসেছি, সেটা মিথ্যে? আমি তোমাকে আর লাজুকে একসাথে করার জন্য তোমাকে কত মনে জোর জুগিয়েছি তুমি আমাকে বলো। আমি সব সময় তোমার ভালো চেয়েছি সুদেব, তোমার ভালো। সব সময় তোমার মনে সাহস আনার চেষ্টা করেছি আমি। তোমার বাড়ি থেকে লাজু যখন ফিরে গেল অপমান হয়ে, আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট রেখেছি, ওর সঙ্গে যোগাযোগ রেখেছি, যাতে ওর মনে কোনো চাপ না পড়ে, ও মনে মনে যেন কষ্ট না পায়। ভবিষ্যতে যেন ও তোমার স্ত্রী হয়ে ফিরে আসতে পারে, সেটুকুনি সহানুভূতি যেন তোমার প্রতি থাকে। এই সব কিছু আমি করেছি তোমার জন্য, তোমার ভালোর জন্য। এগুলো সব মিথ্যে বলে তোমার মনে হয়? বাহ, তুমি তো মহান মহান সব কাজ করেছিলে এখানে বসে। এত ভালোই যখন চেয়েছিলে, তাহলে এত মিথ্যের আশ্রয় কেন নিতে হলো? কেন নিজের পরিচয় গোপন করলে? এত অন্যায় সুযোগ কেন নিলে? কেন? যাও, নিজের বাড়িতে গিয়ে নিজের বাবা মার অবস্থা দেখে এসো। তারা তো জীবন্ত মৃত হয়ে রয়েছে। আচ্ছা বলো তো, তাদের জীবনে এই সময় এসে তাদেরকে এত শোক কেন সহ্য করতে হবে অকারণ? কেন? তাদের কি দোষ ছিল?